Hello everyone, how are you? I think everybody well by the grace of God. শুধু ছোট ভাই বোনেরা এবং শিক্ষার্থীরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ স্টেপ নিয়ে কথা বলবো গ্রামারের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। দেখতে পাচ্ছেন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। যাই হোক, চলে আসি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের মধ্যে থেকে আলোচনা করা হবে। প্রথমে আমি ভার্ব নিয়ে আলোচনা করব। লক্ষ্য রাখো, ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া, যাওয়া, খেলা বা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে কি বলা হলো? যে ওয়ার্ড দ্বারা কোনো যে ওয়ার্ড দ্বারা করা, কোনো কিছু করা হচ্ছে, হওয়া, কোনো কিছু হওয়া হচ্ছে, যাওয়া হচ্ছে, খেলা হচ্ছে বা কোনো যে কোনো কাজ করতেছে, যে ওয়ার্ডটা কোনো কাজ করবে সেটাই হচ্ছে সাধারণত কি ভার্ব। কথা বুঝে গেছে? যেমন প্লে, প্লে মানে হচ্ছে খেলা করা, সি মানে হচ্ছে দেখা, লুক মানে হচ্ছে তাকানো, রাইট মানে লেখা, ডু মানে করা, টেক মানে লওয়া, ইট মানে খাওয়া, ইটিসি। এগুলো প্রত্যেকটা ওয়ার্ড দ্বারা কোনো না কোনো কাজ করতেছে। তাহলে যে ওয়ার্ডটা কোনো কাজ করবে সেটাই হচ্ছে কি ভার্ব। আমরা দেখবো আজকে থেকে যে ওয়ার্ডটা দ্বারা কোনো কাজ করবে সেটাই হচ্ছে কি ভার্ব। আমরা একটা সেন্টেন্স উদাহরণ নিতে পারি। যেমন সেন্টেন্স এক্সাম্পলে এখানে লেখা আছে আই প্লে ফুটবল। তাহলে আমি ফুটবল কি খেলি। তাহলে এখানে কাজ করতেছে আইটা নাকি ফুটবলটা? না, দুটার মধ্যে কোনোটাই নয়। এখানে এই যে প্লেটা কাজ করতেছে, তাহলে প্লেটাই হচ্ছে কি ভার্ব। এরপর দে কল্ড মি, তারা আমাকে ডেকেছিল। তাহলে এখানে কোনটা কাজ করতেছে? এই যে ডাকাটা কাজ করতেছে, এখানে হচ্ছে ডাকা। দে কল্ড মি, তারা আমাকে ডেকেছিল। তাহলে কলটা হচ্ছে এখানে কিন্তু ভার্ব। এরপরে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটি করিয়াছি। তাহলে এখানে কোনটা? এই যে ডানটা হচ্ছে কি কাজ করিয়াছি। তাহলে এই ডানটা হচ্ছে ভার্ব। এরপরে সেলিম টুক টি, সেলিম চা খেয়েছিল। তাহলে সেলিম চা খেয়েছিল, খাওয়াটা হচ্ছে কাজ। সুতরাং এখানে প্লে, কল্ড, ডান, টুক এই সব কটাই হচ্ছে ভার্ব। কেন? এগুলো দ্বারা কোনো না কোনো কাজ করতেছে। কিন্তু অপরদিকে সেলিম বলো, টি বলো, উই বলো, দা ওয়ার্ক বলো, দে, মি, আই, ফুটবল, এরা কেউ কাজ করতেছে না। এগুলো শুধুমাত্র নাম প্রকাশ করতেছে। কথা বুঝে গেছে? তাহলে যে ওয়ার্ড গুলা কাজ করবে সেই কাজকৃত ওয়ার্ডটাই হচ্ছে কি ভার্ব। ওকে, এরপরে আমরা চলে যাব সাবজেক্টের ক্ষেত্রে। ডিয়ার ভিউয়ার্স, অপরদিকে আমরা এবারে লক্ষ্য করব যে সাবজেক্ট কাকে বলে। আমরা এর আগে শিখলাম যে ভার্ব কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেটাই হচ্ছে ভার্ব। এবার লক্ষ্য করো সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট কাকে বলে? ভার্বকে কে বা কারা। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে কে আর অপরটা হচ্ছে কারা। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। আমরা সর্বদাই ভার্বকে এই দুটো জিনিস দিয়ে প্রশ্ন করব। তাহলে একটা হচ্ছে কে, অপরটা হচ্ছে কারা। এই দুটো জিনিস দিয়ে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করলেই যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে সাবজেক্ট। লক্ষ্য করি তাহলে, আই ইট রাইস, আমি ভাত খাই। এখন প্রশ্ন করা হচ্ছে এই আই কে। আমরা যখন যে জায়গাটাকে বা যে ওয়ার্ডটাকে প্রশ্ন করব কে বা কারা দিয়ে, তখন কিন্তু ওই ওয়ার্ডটাকে আমরা অ্যাক্সেস করব, অর্থাৎ ওই ওয়ার্ডটা কিন্তু আমরা বলবো না। তাহলে এই আইটাকে তাহলে আমরা বাদ দিচ্ছি। তাহলে ভার্বটাকে প্রশ্ন করতেছে, এই ভার্বটা কি প্রশ্ন করতেছে? কে দিয়ে বা কারা দিয়ে। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই। এখন ইট থেকে যদি আমি প্রশ্ন করি যে কে ভাত খায়, তাহলে উত্তর আসতেছে আই, আই ইট রাইস, মানে আমি ভাত খাই। ওকে, ভালো কথা। তাহলে আইটা হচ্ছে এখানে সাবজেক্ট। অপরপক্ষে এই গোসটাকে যদি আমরা পুনরায় প্রশ্ন করি, তাহলে রহিম গোস টু ঢাকা, রহিম ঢাকা যায়। এখন এই যে গোসটাকে আমরা প্রশ্ন করতেছি, কে ঢাকা যায়, আমরা কে দিয়ে আবার প্রশ্ন করতেছি কে ঢাকা যায়, তাহলে উত্তর আসতেছে কে? রহিম ঢাকা যায়। ঠিক তেমনি রূপে কামাল এন্ড জামাল আর ব্রাদার, কামাল এবং জামাল হচ্ছে ভাই। এখন কথা হচ্ছে এই যে আর ভাবটাকে প্রশ্ন করব আমরা। তাহলে কে বা কারা হয় ভাই? তাহলে কামাল এবং জামাল হয় ভাই। অর্থাৎ আমাদেরকে জানতে হবে যে যদি সাবজেক্টটা আমাদের এক বচন হয় তাহলে ভার্বটাকে আমরা কে দিয়ে প্রশ্ন করব, আর সাবজেক্টে যদি আমাদেরকে বহু বচন হয় তাহলে ভার্বটাকে আমরা কারা দিয়ে প্রশ্ন করব। তাহলে এখানে যেহেতু আমাদের কামাল এন্ড জামাল দুইজন আছে, তাহলে আমরা কি, তাহলে আমরা প্রশ্নটা করব কারা দিয়ে। ওকে, ফাইন। এরপরে দেখো দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কারা কাজটা করিয়াছে। তাহলে এই যে এই হ্যাভ ডানটাকে আমরা প্রশ্ন করব কারা কাজটা করেছে, কারণ এখানে যেহেতু দে আছে অর্থাৎ এই প্লুরাল থাকার কারণে আমরা ভার্বটাকে কারা দিয়ে প্রশ্ন করব। কারা কাজটা করিয়েছে, উত্তর আসতেছে এই তারা, অর্থাৎ দে হ্যাভ ডান দা ওয়ার্ক, তারা কাজটা করিয়েছে। অপরপক্ষে উই স এ টাইগার, আমরা একটা বাঘ দেখেছিলাম। তাহলে আমরা একটা বাঘ দেখেছিলাম,
তা আমরা ছটাকে প্রশ্ন করব। তাহলে কে বাঘ দেখেছিল বা কারা বাঘ দেখেছিল, তাহলে উত্তর চলে আসবে উই, মানে আমরা বাঘ দেখেছিলাম। আশা রাখি তোমরা এই সাবজেক্টের অংশটা বুঝতে পেরেছো। এভাবে যদি ট্রাই করা হয় তাহলে অবশ্যই সাবজেক্ট সম্পর্কে ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে শিখলাম সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে। এরপর আলোচনা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট কাকে বলে লক্ষ্য করি। তাহলে ভার্ব কে, আমরা জানি ভার্ব কি, ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা হয় সেটা হচ্ছে ভার্ব। তো ভার্বকে কি বা কাকে, ভার্বকে দুটো জিনিস, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে অবজেক্ট বের করা অতি সহজ। আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব অথবা কাকে দিয়ে। এখানে আমি লিখেছি কি, অপর দিকে আমি লিখেছি কাকে। এই দুটো জায়গায় আমরা প্রশ্ন করলে কি পেয়ে যাব, অবজেক্ট পেয়ে যাব। লক্ষ্য করি তাহলে আমরা আগে ভার্বটাকে ইন্ডিকেট করে নিই। যেমন ডু হচ্ছে এখানে ভার্ব, তারপর টুক হচ্ছে এখানে কি, টুক মানে হচ্ছে করা, টুক মানে খেয়েছিল, আর ডু মানে হচ্ছে করা, প্লেট মানে হচ্ছে খেলেছিল, আর ইটিং মানে হচ্ছে খাইতেছে। এগুলো সবকটাই কিন্তু ভার্ব। তো এই ভার্বটাকে আমরা প্রশ্ন করব কে দিয়ে। তাহলে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করি। তো এখন ভার্বটাকে যদি আমি প্রশ্ন করি আমি কি করি, আমি তো আগেই তোমাদের শিখিয়েছিলাম যে যে জায়গাটাকে আমরা বের করব, অর্থাৎ যেহেতু আমরা অবজেক্ট এখন বের করব, তাহলে এই অবজেক্টটাকে কিন্তু আমরা আর প্রশ্ন করব না, মানে প্রশ্ন করার ক্ষেত্রে অবজেক্টটাকে বাদ দিয়ে প্রশ্ন করব। যেমন এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম সাবজেক্টকে আমরা যখন বের করেছিলাম তখন কিন্তু এই সাবজেক্টটাকে বাদ দিয়ে কিন্তু আমরা ভার্বটাকে এবং বাকি অংশটাকে প্রশ্ন করেছিলাম, ভার্বকে প্রশ্ন করেছিলাম। ঠিক তেমনি রূপে যে অংশটা আমরা বের করব, অর্থাৎ সাবজেক্ট বের করলে সাবজেক্টকে আমরা বাদ দিয়ে প্রশ্ন করব, আর যদি অবজেক্ট বের করি তাহলে অবজেক্টটাকে বাদ দিয়ে প্রশ্ন করতে হবে। ঠিক তেমনি রূপে আই ডু দা ওয়ার্ক, আমি কাজ করি। এখন যদি প্রশ্ন করা হয় আমি কি দিয়ে প্রশ্ন করতেছি, কি করি, তাহলে উত্তর চলে আসবে দা ওয়ার্ক, অর্থাৎ কাজ করি। ওকে, এরপরে শিটুকটি, সে চা খেয়েছিল। এখন যদি এই ভাবটাকে প্রশ্ন করা হয় সে কি খেয়েছিল, তাহলে উত্তর চলে আসতেছে টি খেয়েছিল, অর্থাৎ চা খেয়েছিল। তাহলে এই টিটাই হচ্ছে কি অবজেক্ট। এরপর হচ্ছে সেলিম প্লেড ফুটবল, সেলিম ফুটবল খেলেছিল। তাহলে সেলিম কি খেলেছিল, তাহলে কি চলে আসতেছে, ফুটবল চলে আসতেছে। সেলিম ফুটবল খেলেছিল, তাহলে এই ফুটবলটাই হচ্ছে অবজেক্ট। অপরদিকে দে আর ইটিং রাইস, তারা ভাত খাইতেছে। এখন আমরা কি করব, এই যে এটাকে আবার এই ভাবটাকে প্রশ্ন করব কি দিয়ে, তারা কি, তারা কি খাইতেছে, তাহলে উত্তর চলে আসতেছে রাইস, অর্থাৎ ভাত খাইতেছে, তারা ভাত খাইতেছে। তাহলে এখানে রাইস অবজেক্ট পেলাম, এখানে ফুটবল অবজেক্ট পেলাম, টি অবজেক্ট পেলাম এবং দা ওয়ার্ক অবজেক্ট পেলাম। ঠিক অপর দিকে আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখানে কাকে দিয়ে প্রশ্ন করতেছে, আই কল্ড হিম। এর আগে আমরা ভার্বগুলোকে এখানেও ইন্ডিকেট করে নিই। যেমন কল্ড মানে হচ্ছে ডেকেছিল, এটা একটা ভার্ব। লাভস মানে হচ্ছে ভালোবাসে, এটা একটা ভার্ব। কেন, এগুলো সব কাজ করতেছে তাই এগুলো হচ্ছে ভার্ব। আচ্ছা, স মানে হচ্ছে দেখেছিল, এটা একটা ভার্ব। টিসেস মানে হচ্ছে শিক্ষা দেয়, এটা একটা ভার্ব। তাহলে আমরা এই প্রত্যেকটা ভার্বকে আমরা আবারও প্রশ্ন করব কি দিয়ে, কাকে দিয়ে। তবে ওই আগের সিস্টেমে চলে যাব, যেহেতু আমরা অবজেক্ট বের করব তাই অবজেক্টটাকে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে বাদ দিব। যেমনটা সাবজেক্ট বের করার সময় সাবজেক্টকে বাদ দিয়ে প্রশ্ন করেছিলাম, ঠিক তেমনি সাবজেক্ট পেয়েছিলাম। ওকে, চলে যাই। তাহলে আই কল্ড হিম, আমি তাকে ডেকেছিলাম। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করি, আই কল্ড হিম, অর্থাৎ আমি কাকে ডেকেছিলাম, উত্তর আসতেছে যে তাকে ডেকেছিলাম, মানে হিমকে ডেকেছিলাম। আই কল হিম, অর্থাৎ আমি তাকে ডেকেছিলাম। এরপরে চলে যাই, সে লাভস মি, সে আমাকে ভালোবাসে। তাহলে এখানে আমরা কে আমাকে সে কাকে ভালোবাসে, তাহলে উত্তর চলে আসছে মেয়ে, অর্থাৎ আমাকে ভালোবাসে। এরপর রহিম সাদেম, রহিম কাদেরকে দেখেছিল। তাহলে আমরা যদি এখানে প্রশ্ন করি রহিম কাকে দেখেছিল, তাহলে উত্তর চলে আসতেছে রহিম তাকে দেখেছিল। এরপর টিচার টিচেস হার, শিক্ষক কাকে শিক্ষা দেয়। তাহলে শিক্ষক কাকে শিক্ষা দেয়, তাহলে উত্তর চলে আসতেছে হার, অর্থাৎ তাকে শিক্ষা দেয়। এখন এইখানে একটা ম্যাজিক্যাল পয়েন্ট, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ স্টেপ কি, সেটা হচ্ছে কি এবং কাকে। কি এবং কাকে এই দুইটা দিয়ে প্রশ্ন করে যে আমরা অবজেক্ট বের করতেছি। তো পুরুষ কথা হচ্ছে যে আমরা কখন কি ইউজ করব আর কখন কাকে দিয়ে প্রশ্ন করব। একটা ভার্বকে কখন কি দিয়ে প্রশ্ন করব, কখন কাকে দিয়ে প্রশ্ন করব বুঝতে হবে। যদি আমরা কোনো ব্যক্তিবাচক অবজেক্ট বের করতে যাই
তাহলে আমাদেরকে কি করতে হবে, কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কেন, আমরা যতগুলো এখানে অবজেক্ট পেয়েছি লক্ষ্য রাখো তোমরা, এই যে হিম, তারপর মি, তারপর দেম, তারপর হার, এগুলো কিন্তু সব ব্যক্তিবাচক অবজেক্ট। অর্থাৎ কাকে দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করা হয় তাহলে কিন্তু ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। অপর দিকে লক্ষ্য করো তোমরা, এই আমি কি দিয়ে প্রশ্ন করেছি, তাহলে কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি সব কিন্তু আমরা বস্তুবাচক অবজেক্ট পেতে পারি। যেমন দা ওয়ার্ক পেয়েছি, তারপর টি পেয়েছি, ফুটবল পেয়েছি, রাইস পেয়েছি। ক্লিয়ার বিষয়টা তো নাকি? আর কোনো সমস্যা নেই। আর তারপরেও যদি সাবজেক্ট বা অবজেক্ট নিয়ে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, আমাদের কমেন্ট বক্স আমার খোলা রয়েছে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো এবং একই সাথে তোমরা ক্লাসটা কেমন লেগেছে এই বিষয়ে তোমরা মেসেজ করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।